নমস্কার, জিজ্ঞাসাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন। লক্ষ্মী পুজো কেমন কাটলো পরে অবশ্যই জানাবেন। আশা করি আপনারা সকলে আমাদের মিরর উইদিন পার্ট 7 এপিসোডটি দেখেছেন। যদি না দেখে থাকেন একবার রিকোয়েস্ট করছি, প্লিজ একবার দেখে নেবেন। এবং শুধু 7ই নয়, এই মিরর উইদিন প্রত্যেকটি এপিসোডই পরপর দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো পার্ট 7-এ আমরা কথা বলেছিলাম সেই রাজার ব্যাপারে, যেই রাজা নিজের আসল রূপটা দেখে, নিজের অহংকারী রূপটা দেখে ভয় পেয়ে সেই রাজ্য ছেড়ে পালিয়ে গেছিল। এবং আমরা সেই গল্পে জানতেই পারি যে সেই রাজ্যটি, যেই রাজ্যটি ছেড়ে রাজা পালিয়ে যায়, আলটিমেটলি সেই রাজ্যটা ভালোভাবেই চলতে থাকে এবং সেখানকার মানুষ সুখে শান্তিতে বসবাস করে। কিন্তু প্রশ্নটা ছিল যে রাজা পালিয়ে গেল, সে কি সত্যি নিজেকে আলাদা করতে পারল তার অহংকারের থেকে? অর্থাৎ তার রিয়েল সেলফ আর যেটা সে তৈরি করা যে সেলফটা ছিল, সেই সেলফটা কি সে আলাদা করতে পারল? সে কি নিজেকে সম্পূর্ণ অহংকার থেকে বাইরে আনতে পারলেন? তো এই প্রশ্নটা আমরা আপনাদেরকেও করেছিলাম এবং নিজেদেরকেও করেছিলাম। তো এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন শুরু করলো জিজ্ঞাসা, তখন তাতে একটা জায়গায় আমরা পৌঁছালাম। পুরনো কিছু স্টোরি, পুরনো কিছু গল্প থেকে আমরা এটা জানতে পারলাম যে দস্যু রত্নাকর এককালে নাকি দস্যু ছিলেন। তারপরে তিনি একজন সাধু হয়ে যান বা সেজ হয়ে যান বা ভালো মানুষ হয়ে যান, নর্মাল কথায়। এবং তিনি রামায়ণ রচনা করেন। তিনি কে? বাল্মীকি। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কজন পারে? আর একটা উদাহরণ, আমাদের অশোকা মানে সম্রাট অশোক, তিনিও যুদ্ধের পর সব কিছু ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি এগিয়ে পড়েন ধর্মপ্রচারের ক্ষেত্রে বা শান্তির পক্ষে। এখানে ধর্ম নিয়ে আমরা বেশি আলোচনা করব না, তো শান্তির দিকে। এটা একটা উদাহরণ, কিন্তু এর বাইরেও আরও অনেক উদাহরণ আমাদের চারপাশে কিন্তু সব সময় ঘুরে বেড়ায়। এইগুলো হচ্ছে আমাদের ইতিহাস থেকে আমাদের পাওয়া উদাহরণ। আবার আমরা ইতিহাস থেকে এবং আমাদের দৈনন্দিন জীবন থেকেও আর এক রকমের উদাহরণ পাই, যে রাজা কিন্তু আবার অন্য কোনো রাজ্যে গিয়ে, অন্য কোনো জায়গায় গিয়ে আবার রাজত্ব তৈরি করলো এবং ধীরে ধীরে আবার সে তার এই পুরনো যে রিয়েল সেলফটা, সে মানে যেটা তার আসল সেলফ, সেটাকে আবার ডাইলিউট করে ফেললো তার আইডেন্টিক্যাল সেলফে, যেখানে অহংটা আবার ফিরে এলো। অহং বা যে কোনো অন্য কোনো ইমোশনকেও আমরা এখানে বলতে পারি, মানে সেটা তার ভ্যালুজ হতে পারে, তার ইমোশনস হতে পারে, যে কোনো। এখানে আমরা অহংটা যেহেতু গল্পের প্রেক্ষিতে এনেছি, তাই আমরা অহংকার দিয়েই গল্পটা বলছি। তো এই দুরকমই কিন্তু সিচুয়েশন তৈরি হতে পারে, যেখানে সে হয়তো ভালো হয়ে গেল, একদম ভালো হয়ে অন্য জীবন যাপন করতে শুরু করে দিল, সৎ জীবন, ভালো জীবন শুরু করে দিল, মানে সমাজের প্রেক্ষিতে। আবার কখনো কখনো দেখা যায় যে সে কিন্তু তার ওই প্রবৃত্তিটা থেকে, মানে তার অহংটা থেকে নিজেকে আলাদা করতে পারলো না, দুটো সত্তাকে আলাদাভাবে দেখতে পারলো না। একটা টাইমে সেটা গিয়ে আবার এক হয়ে গেল। কিন্তু এই আলাদা করার জার্নিটাই কিন্তু আমাদেরকে করে যেতে হবে। যদি রাজা, মানে ধরুন আপনি সেই রাজা বা আমি সেই রাজা, তাহলে সেখানে যদি আবার আমাদের ওই আগলি সেলফটা যদি আবার আমাদের মধ্যে ঢুকে যায়, বা আমরা যদি আলাদা করতে নাই পারি, আমাদের কিন্তু এই প্রচেষ্টাটা বারবার চালিয়ে যেতে হবে।
যে আমরা কি পারছি। যদি একবারে আমরা ফেলিয়ার হয়ে যাই, তাহলে আমার মনে হয় আবার কখনো না কখনো কোনো না কোনো পরিস্থিতি তৈরি হবে যেখানে আবার আমাদের মিররিং হবে, যেখানে আবার আমরা আমাদের ওই রিয়েল সেলফটাকে দেখতে পারবো এবং দেখতে পারবো যে রিয়েল সেলফটা আইডেন্টিক্যাল সেলফের থেকে আলাদা বা আগলি সেলফের থেকে আলাদা। তো যতক্ষণ না এই প্রসেসটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ মনে হয় আমাদের এই লার্নিংটা চলতেই থাকবে। বারবার আমাদের কাছে ওই আয়নাটা চলে আসবে বা ওই রাজার কাছে বারবার আয়নাগুলো ফিরে আসবে। এবার সে ওই আয়নাটাকে সত্যি ধরে নেবে, নাকি সে আয়নাটাকে আবার ভেঙে ফেলে আবার ওই আরেকটা যে আয়না, যেই আয়নাতে সে তার অহম সেলফটাকেই দেখতে পাচ্ছে, সেই আয়নাটাই তৈরি করিয়ে নেবে বা নিজেই বানিয়ে নেবে। এইটা প্রশ্ন। যতক্ষণ না আমরা আমাদের রিয়েল সেলফের কাছে পৌঁছতে পারবো ততবার কোনো না কোনোভাবে কোনো না কোনো পরিস্থিতিতে সেই আয়না আমাদের কাছে বারবার উঠে আসবে। এবং যেই মুহূর্তে আমরা আলাদা করতে পারবো এই দুটো সেলফকে, তখন আমার মনে হয় পরিস্থিতিটা একটু বেটারের দিকে যাবে। আমাদের লার্নিংটা কমপ্লিট হবে, মেবি আমরা আরেকটা কোনো জীবনের অন্য আরেকটা লার্নিংয়ের দিকে অগ্রসর হতে পারবো। আপনাদের কি মনে হয়? একটু ভেবে আমাদের বলবেন অবশ্যই। আর আমাদের আরেক দর্শক বন্ধু একটি সুন্দর রিপ্লাই দিয়েছে যে এই প্রক্রিয়াটি খুব কঠিন, কিন্তু যখন এই প্রক্রিয়ার ফাইনাল রেজাল্টটা সামনে আসে সেটা খুব স্যাটিসফ্যাকশন বা খুব তিনি গ্রেটফুল থাকতে পারেন। তো আমরা তার কাছে অনুরোধ করছি, তিনি যদি মানে তার জীবনে এরকম কোনো ঘটনা ঘটলে তার প্রক্রিয়াটা কেমন ছিল সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন, তাহলে আমরাও, জিজ্ঞাসাও খুব লাভবান হবে, সাথে সাথে জিজ্ঞাসার দর্শকরাও খুব লাভবান হবে। তো আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আমাদেরকে সেটা শেয়ার করেন, পার্সোনালিও আপনি করতে পারেন। আর আপনাদের মতামতও কিন্তু আমাদের জানতে হবে। জানান আপনাদের ভ্যালুয়েবল মতামত। এবং এই বারবার প্রক্রিয়াটা আপনারা কি ফেস করেন, নাকি আপনারা একবারেই ওই সেলফটাকে আলাদা করে ফেলতে পেরেছেন, আর কোনো সমস্যা হয়নি, নাকি ওই সেলফ, এই দুটো সেলফকে নিয়েই আপোষ করে থাকছেন, কখনো রিয়েল কখনো আইডেন্টিক্যাল বা সোসাইটাল সেলফ, কখনো আগলি সেলফ কখনো রিয়েল সেলফ? এটাও একটা প্রশ্ন। তাহলে এর উত্তরটা, এই দুটোকে নিয়ে কি চলা যায়, এর উত্তরটা না হয় আমরা এর পরের পার্টে দেখি, খুঁজে পাই কিনা। আপনারাও খুঁজুন। ধন্যবাদ। আর মন সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদেরকে যোগাযোগ করতে ভুলবেন না। আমরা কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সিলিংও প্রোভাইড করি। আপনারা আপনাদের দরকার মতন আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন নির্দ্বিধায়। ধন্যবাদ।